দেখো বন্ধুরা, বাটা বানিয়েছি। বলো তো এটা কিসের বাটা? বলতে পারছো না তো? তাহলে ভিডিওটা দেখে নাও কি বাটা বানিয়েছি। দেখো বন্ধুরা, আজকে আমি বাটা করব। আর বাটা করতে গেলে দেখো এখানে কি নিয়ে নিয়েছি আমি। বেশ কিছুটা রসুন, অনেকগুলো রসুন নিয়েছি। আর রসুনগুলো একটু ছোটো ছোটো কোয়া, তার জন্য চুকলাগুলো আমি ছুলাইনি। আর দেখো অনেকগুলো লঙ্কা নিয়েছি। আর বাটার মধ্যে একটু লঙ্কা লাগে। আর আজকে বাটা করবো দণ্ডকলসি পাতার, দেখো সেটা দণ্ডকলসি পাতা, যেটাকে মধু ফুল বলি। তো এটা আজকে বাটা করব। এই দেখো এখানে মধু ফুলও ধরেছে ছোট্ট, ঠিক আছে? এটা আজকে বাটা করব। তো চলো সবার প্রথমে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এবার এটা আমি একটু সিদ্ধ করে নেব। রসুন, লঙ্কা আর দণ্ডকলসি পাতা দিয়ে সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ভাতটা দিয়ে নিলাম। এবার এটা নামিয়ে নেব, ঝোল ঝরিয়ে নেব ভালো করে। এটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তো এবার এটা তেলের মধ্যে ছেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে দেবো। হালকা তেল দিয়েছি, বেশি তেল দিই নেই, মানে পরিমাণ বুঝে দিয়েছি। বেশি তেল দিলেও ভালো লাগবে না, বাটার মধ্যে বেশি তেল হলে ভালো লাগে না। এটা ভাজা ভাজা করে নেব। দেখেছো বেশ কিছুটা রসুন দিয়েছি। রসুন আর লঙ্কা লাগে এই বাটাটার মধ্যে একটু বেশি। যে কোনো বাটার মধ্যে রসুন আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে বাটার টেস্টটা কিন্তু উঠে। তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা ভাজা করবো না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিই। একটু ঠান্ডা করে মিক্সচারের মধ্যে বাটাটা আমি করে নেব। দেখো আমি মিক্সচারে বাটাটা করে নিয়ে এসেছি, দেখেছো?